লংতরাই। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না, ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? ভালো আছে? ভালো আছি, তোমরা? হ্যাঁ ম্যাম ভালো আছি। নতুন ভোটার, খুব এক্সাইটেড? হ্যাঁ ম্যাম এক্সাইটেড তো, বাট আমার একার ভোটার কি হবে? আমরা সবাই মিলে ছুটির দিনে এই আনন্দ উল্লাস করব। না, সেটা তোমাদের ভুল ধারণা। ইলেকশনের দিন ছুটির দিন না, দায়িত্ব পালনের দিন। আনন্দ উল্লাস পরে হবে, প্রথম কর্তব্য ভোটদানের। ভোটার তালিকায় তোমাদের নাম যাচাই করতে, নতুন নাম নথিভুক্ত করতে বা সংশোধন করতে voters.eci.gov.in or ভোটার্স হেল্পলাইন অ্যাপ ব্যবহার করুন। যে কোনো সমস্যায় যোগাযোগ করুন ভোটার্স হেল্পলাইন নাম্বার 1950। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। This is one of the most important and critical conference which happens once in 5 years in the cycle of elections in the country. And the entire might of the country, entire bureaucracy is here today. All chief secretaries, all DGs, all senior officers of the states. So one can imagine and understand and appreciate the kind of might it has. Globe over, there are around 70 countries which are going to elections this year in 2024. And everybody is looking towards us, we being the largest, we being the oldest democracy. So everyone is looking towards us and we are committed to deliver an absolutely spotless elections in an absolutely free and fair environment with a level playing field. And this is what exactly is the purpose of the meeting today. স্বাদে ভরা ঘিয়ের সুবাস, লংতরাই। কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা, লংতরাই। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি।
ঘি নাম মনে রেখো লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না, ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. A public meeting was held at Nayabari area of Bagma on Wednesday, campaigning in support of West Tripura Lok Sabha candidate Biplab Kumar Deb. The meeting was attended by Biplab Kumar Deb, Minister Shukla Charan Noatia, ADC CEM Purna Chandra Jamatia as a chief guest, and it was also attended by MLA Rampada Jamatia, MLA Abhishek Roy, and others. Voting process for West Tripura Lok Sabha seat election for the senior citizen has started on Wednesday. On this day, poll workers go to the homes of those who are above 85 AZ for vote. The Chief Electoral Officer of the state and the Returning Officer of the West Tripura Lok Sabha constituency inspected the door-to-door polling process in the Ramnagar Assembly constituency area. Based on the reliable sources, 6 drug dealers were arrested from Krishnanagar, Chhattasanga area on Tuesday night. 6 gram brown sugar recovered from them. However, before the arrival of police, many brown sugar has been sold to the young boys. Two drug dealers trying to smuggle a cannabis out of the state with a fake ambulance were arrested by Kumarghat police. 272 kg dry cannabis, including 5 number plate, were recovered inside the fake ambulance. The two arrested were Titan Mia and Mamon Mia. On Wednesday, Deepak Mazumdar, BJP candidate for the by-election of the 7th Ramnagar Assembly constituency along with Tipra Motha and BJP workers conducted door-to-door canvassing in Krishnanagar area. A housewife aged 22 years old resident of Sonamura, Kalikhala area is missing for past 15 days. Named Siprapat. A missing diary was filed at Jatapur police station after the women went missing, but the police are still unable to find out the missing women. Bringing to you the news of the day. A public meeting was held at Nayabari area of Bagma on Wednesday, campaigning in support of West Tripura Lok Sabha candidate Biplab Kumar Deb. The meeting was attended by Biplab Kumar Deb, Minister Shukla Charan Noatia, ADC CEM Purna Chandra Jamatia as a chief guest, and it was also attended by MLA Rampada Jamatia, MLA Abhishek Roy, and others.
On the upcoming 19th of April, polls of West Tripura Lok Sabha will be held and 26th April polls of East Tripura Lok Sabha. The more the election day is drawing nearer, the more the leaders are working harder. Campaign in support of the candidates is going on in the state with full energy. But BJP is a step ahead of everyone in campaign in support of their candidates. Likewise, a public meeting was held at Nayabari area of Bagma on Wednesday, campaigning in support of West Tripura Lok Sabha candidate Biplab Kumar Deb. The meeting was attended by Biplab Kumar Deb, Minister Shuklacharan Noatia, ADC CEM Purnachandra Jamatia as chief guest. And it was also attended by MLA Rampodo Jamatia, MLA Abhishek Roy and others. Later, West Tripura Lok Sabha candidate Biplab Kumar Deb gave his speech in the meeting saying that IPFT, Tipramotha, TUJS, INPT were formed to break the leftist government. আমার সাংবাদিক বন্ধুরা আছে ও ত্রিপুরার বুদ্ধিজীবীরাও আছে কি কথা কমিউনিস্ট সব সময় एक अहंकारेर सुरे बोलतो त्रिपुरा में तो राजनीति बाई इलेक्शन विधानसभा सीट আমরা কোথা থেকে শুরু করি আমাদের পকেটের মধ্যে কমিউনিস্টের পকেটের মধ্যে 20টা জনজাতি সিট থেকে এরা শুরু করে বিরোধীরা শূন্য থেকে শুরু করে কে বলতো মানিক সরকাররা জিতেন চৌধুরীরা কমিউনিস্টের নেতৃত্বরা আর গর্ব করে বলতো যে 20টা সিট আমার বাম পকেটের মধ্যে রেখে তারপর 20টা থেকে আমরা শুরু করি আর অন্যরা বিরোধী পার্টিরা আর কোন বিরোধী পার্টিকে বলতো তৎকালীন সময়ে কংগ্রেসকেই বলতো যারা এখন তাদের পরম মিত্র হয়ে গেছে যেরা তো শূন্য থেকে শুরু করে আরে মেরে মিত্র আমি জিজ্ঞাসা করি যে এই কমিউনিস্টরা জনজাতিকে ভোট ব্যাংক হিসাবে পকেটের মধ্যে রেখে দিয়েছে ওই মানসিকতা নিজেদের মধ্যে তৈরি হয়েছিল যে জনজাতিরা তো কমিউনিস্ট পার্টির পকেটের মধ্যে থাকে মানিক সরকারের পকেটে থাকে জিতেন চৌধুরীর পকেটে থাকে এরা বাইরে থাকতে পারে না আরে আমার বাড়ির মধ্যে যদি কাউকে যদি বলা হয় কোন ব্যক্তিকে যদি বলা হয় বাজারের মধ্যে মেরে সাংবাদিক বন্ধুরা যদি আপনাকে যদি বলে যে তোমার বউর মুঠিটি পকেটের মধ্যে রেখে দিছে তো আমার ব্যক্তি পর্যন্ত রাগ হয়ে যায় আরে আমার মধ্যে বউর পকেটে রেখে দিছে তোমার বউ তোমার আসলে রেখে দিছে এই কথা বললেই অপমান বোধ করি আমরা আর কমিউনিস্টরা আজকে 30টা বছর যাবত একই স্লোগান একই বাক্য কমিউনিস্টরা তাদের বাম পকেটের মধ্যে জনজাতিদের রেখে দিয়েছে মেরে মিত্র এর চাইতে অপমান আর কিছুই নেই মানিক বাবু আপনারা স্রেফ জনজাতি জাতিকে ত্রিপুরাতে অপমান করেছেন এখন এসেছেন ভোট চাওয়ার জন্য হাত চিহ্নে কি বলে মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য বেঈমান সাবরুমে জিতেন চৌধুরী জিতার সময় মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য যখন প্রার্থী দেন ওনাকে জিতানোর জন্য তখন প্রদ্যোৎ কিশোর মানিক্যের মতো লোক হয় না যখন প্রদ্যোৎ কিশোর মানিক্য জনজাতির জন্য চিন্তা করেন এই মাটির জন্য চিন্তা করেন টিপ্রাসার জন্য চিন্তা করেন হোম মিনিস্টার কাছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায় আর তখন তাকে সম্মান দেওয়া হয় জনজাতিদের সম্মান দেওয়া হয় তখন মানিক সরকার বলে যে প্রদ্যোৎ মহারাজ বেঈমান পূর্ণচন্দ্র জমাতিয়া বেঈমান কৃষ্ণচন্দ্র জমাতিয়া বেঈমান জ্যোতিষ জমাতিয়া বেঈমান সব বেঈমান বসে আছে এখানে ত্রিপুরাতে সব জনজাতি বেঈমান ওরা আপনি আর জিতেন বাবু তো হচ্ছেন ইমানদার কি দিয়েছেন মানিক বাবু বলুন নাই নির্বাচনে আমি তো বারবার বলি 25 বছরের সরকার 20 বছরের টানা মুখ্যমন্ত্রী স্বর্ণযুগ ছিল আপনার গোল্ডেন ইরা কার ঘরে স্বর্ণ রেখেছেন কোন ঘরে আছে কিল্লাতে কার ঘরে স্বর্ণ দিয়েছেন বলুন না আপনার স্বর্ণের কথা
2015-16-17 তো আপনার স্বর্ণের আঘাতে আস্ফালনে ত্রিপুরার মানুষের থাকা মুশকিল হয়ে গেছিল। স্বর্ণ স্বর্ণ স্বর্ণ, যেদিকে যায় সোনাই পাওয়া যায়। কই এখন সোনার কথা বলেন না কেন? এখন স্বর্ণ যুগের কথা বলেন না কেন? যেটান বাবু স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে কিল্লাবাসী, স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার ছেলেমেয়েরা, স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার আম জনতা। এখন আর এই যুগের কথাই এরাই ভুলে গেছে। এমন শুরু হয়েছিল যে দুনিয়ায় পারট দেঙ্গে আর বৃন্দা করা এখানে যখন এসেছিলেন, উনিও দেখে আস্তাবল ময়দানে ভাষণ দিয়ে বলছেন, ওরে বাবা, এখানে তো স্বর্ণ যুগ চলে আসছে, এখানে তো এই মডেল। হ্যাঁ, আরে বৃন্দা দিদি আসুন, আপনাদের মডেল দেখুন। আপনারা দিল্লিতে বসে যে মডেল তৈরি করেছেন, এখন কংগ্রেস আর সিপিএম মিলে 50 বছরে হাজারো খুন, 80 দাঙ্গা, এনএলএফটি, আইপিএফটি। अरे क्या बोलूं मैं, আজকে আইপিএফটি কেন তৈরি হয়েছে, ত্রিপুরা মাতা কেন তৈরি হয়েছে, টিউজিএস কেন তৈরি হয়েছে, আইএনপিটি কেন তৈরি হয়েছে? বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে। এরা মোদির বিরুদ্ধে তৈরি হয়নি, এরা কমিউনিস্টের বিরুদ্ধে লাভবান হয়েছিল। এরা কমিউনিস্টকে হটানোর জন্য বিজয় আইনকাল আইএনপিটি তৈরি করেছিল। আইপিএফটি আমাদের এনসি দেববর্মা পদ্মশ্রী, আইপিএফটি এখানে শুক্লাচার্য কৃষ্ণ চন্দ্র জমাতি আছেন। এরা বিজেপি কে হটানোর জন্য তৈরি হয়নি, কমিউনিস্ট কে হটানোর জন্য তৈরি হয়েছিল। ত্রিপুরা মাথা বিজয় আঙ্কল পূর্ণচন্দ্র জমাতিয়া, সর্বপ্রেমী মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য বিজেপি কে হটানোর জন্য না, আপনাদেরকে তরিপার করার জন্য, ত্রিপুরার মানুষের কাছ থেকে আপনাদের বিদায় করার জন্য, বিদায় ঘটার জন্য টিউজিএস সমাচরণ ত্রিপুরা তৈরি করেছিল। বিজেপি কে হটানোর জন্য না, আপনাদের কমিউনিস্ট পার্টিকে হটানোর জন্য সমাচরণ ত্রিপুরা টিউজিএস তৈরি করেছিল। বুঝতে অসুবিধা এখন, বুঝতেও স্যার মানিক বাবু 2 দিন পরে পরে যে কথা উল্টিয়ে দেন। একদিন বেরিয়েছেন তো বলছেন যে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায়। আমি যখন বলেছি যে আপনি যদি একটা উদাহরণ প্রস্তুত করতে পারেন যে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায়, তো রাজনীতি ছেড়ে দেব। মানিক বাবুর ডরে ময়দান ছেড়ে দিয়েছেন। হিম্মত মানিক বাবু এখনো বলি, আসল বিপ্লব দেবের সামনে বলুন, কে সন্তান বিক্রি করেছে, কার কাছে করেছে, কাকে টাকা দিয়েছে, কোন প্রদেশে করেছে? ত্রিপুরাকে বদনাম করার জন্য, ত্রিপুরার মানুষকে বদনাম করেছেন। আপনার কুণ্ডলিতে কোনো কিছু নেই। এই শেষ বয়সে 75 বছর বয়সে আপনি বদনাম করেন ত্রিপুরাকে, যেই প্রদেশ আপনাকে 4 বার মুখ্যমন্ত্রী বানিয়েছে। আপনার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান পর্যন্ত নেই। আপনি কংগ্রেস আর সিপিএম এর মিতালিতে নিজের ব্যক্তিত্বটা বিসর্জন দিয়ে দিয়েছেন। মানিক বাবু, মানুষ আপনাকে দেখলে তিরস্কার করবে, হাসবে। কারণ কি, আপনি সেই ব্যক্তি, নীতি আদর্শ হোয়াইট কলার তার কথা বলতেন। আজকে আপনার বগলের দাবাতে আইপিএফটি নেই, আপনার কাছে ত্রিপুরা মাতা নেই, আপনার কাছে আইএনপিটি নেই, আপনার কাছে টিউজিএস নেই, আপনার কাছে কে আছে? রাহুল গান্ধী, আশিস শাহ আর একটা পরিবার। কত কষ্ট করছেন, খাইলা ডাব্বাটা লিখনে বসছেন। এত কষ্ট করার পর डब्बा खाली है। आज आपके पास कुछ नहीं है, आज डब्बा खाली है आपके पास। आज যে কথা ত্রিপুরার মানুষ বেরকম মনে করেছেন, আপনি মনে করেছেন কিল্লার মানুষ জানে না। আপনি রাহুল গান্ধী কংগ্রেসের সর্বোচ্চ নেতা, তার বিরুদ্ধে কেরালাতে কমিউনিস্ট পার্টি ক্যান্ডিডেট দেয়, সেখানে রাহুল গান্ধীকে হারানোর জন্য আপনার পার্টি উঠে পড়ে রেখেছে। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে পারেনি, তার সাজাটা আপনার এইবার বুঝাইব। সে মুখ্যমন্ত্রী অনেক বড় ইচ্ছা ছিল, সাবরুমে দাঁড়িয়েছে, প্রদ্যোৎ কিশোর মানিকের সাপোর্ট নিয়েছে, ইলেকশন জিতেছে জেনারেল সিট থেকে, আমি মুখ্যমন্ত্রী হব। আগেও চেষ্টা করেছিল। আপনি আদা কেলাঙ্কারির নাম দিয়ে ওনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলেন। এবার মানিক বাবু জিতেন চৌধুরী বিজেপির সঙ্গে লড়াই করছে না, আপনাকে ভাঙটা দাঁড় করার জন্য। কারণ আপনি ওনাকে মুখ্যমন্ত্রী হতে দেননি সেই সময়ে,
তার প্রতিশোধ নেওয়ার জন্য মানিক বাবু আপনার সর্বস্ব শেষ করে কমিউনিস্ট পার্টিকে মাটি দিয়ে কবর দিয়ে তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠ বিক্রি করে তারপর আপনারা খাওয়াই দেবো। মেলার মাঠ বিক্রি করে কারণ हम कुछ नहीं करने वाले, আমরা কোনো কিছু করব না। মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য কিছু করবে না, পূর্ণচন্দ্র জমাতেও করবে না, কৃষ্ণচন্দ্র জমাতেও করবে না, রামপদ জমাতেও করবে না, আর শুক্লাচরণ নোয়াতেও করবে না, আর এখানে আমাদের জিতেন মজুমদারও করবে না, অভিষেক দেবরায়ও করবে না। কত সুন্দর মঞ্চ দেখো না মানিক বাবু, আইপিএফটি টিপরা মাতা বিজেপি একসঙ্গে দেখছুনি জীবনে, দেখ গেল ফটো তোলো দেখো, কিতনা সুন্দর ফটো, কত সুন্দর ফটো। আর তাদের ফটো আমি টিভিতে দেখি, একদিকে মানিক সরকার, মাঝখানে বর্মন পরিবারের লোকটা, তারপরে এদিকে আশিস সাহা। কি সুন্দর ফটো, এই ফটোটা যত দেখাইবা আরো বুট করবো। আমি তো বলি পূর্ণচন্দ্র জমাতিয়াকে, রামপদাকে, বাগবাতে এই ফটোটা ঘরে ঘরে দেখান, একটা ফটো পাবে না এরা। কারণ কি, এরা এই ত্রিপুরাতে 50 বছর যাবৎ ত্রিপুরার মানুষকে লুণ্ঠন করেছে, নারী নির্যাতন করেছে। এই কংগ্রেস সিপিএম কে বলতো লাল গুন্ডারা হুঁশিয়ার, চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের গড়তে দাও। কই এখানে যে মন্ত্রী আসলো, কি নাম ওনার, নরেশ জমাতিয়া দাদা, কই আপনি তো স্লোগান দিতেন বাগবাতে চীনে, আপনি তো স্লোগান তো কংগ্রেসের বিরুদ্ধে দিতে যে কালো হাত ভেঙে দেবো, ঘুরিয়ে দেব। আর কংগ্রেস স্লোগান দিত চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের গড়তে দাও। বিপ্লব তো থুড়ি স্লোগানটা দিত, আপনারা দিতেন না। এই কংগ্রেস সিপিএম আপস में স্লোগান দিবে না। এখন কে না না না, মানিক দা, জিতেন দা, চীনে যাওয়ার দরকার নেই, আপনারা আমাদের কংগ্রেস হাত চিহ্ন ভোট দেন। क्या हालत है भाई এতদিন। তারপরে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, জিতেন বাবুরা স্লোগান, কংগ্রেসের চামড়া তুলে নিব আমরা, জিতেন বাবু। এবার কি আশিস বাবুর চামড়া তুলবেন? যেই ফটো তৈরি করেছেন জনতা আপনাদের চামড়া তুলবে। আপনারা যেভাবে ত্রিপুরার জাতি জনজাতির মধ্যে দাঙ্গা করিয়েছেন, রেপ করিয়েছেন, লুটতরাজ করেছেন, চাঁদাবাজি করেছেন, মানুষকে সর্বশান্ত করেছেন, জবাব মানুষ চাইবে এবার ইলেকশনে। জবাব চাইবে ইলেকশন। বিপ্লব দরকার মোदी जी के जिताনোর ইলেকশন না মেরে ত্রিপুরাবাসী। এই ইলেকশন কমিউনিস্ট আর কংগ্রেসের এই স্বার্থান্বেষী রাজনীতিবিদদেরকে সহি রাস্তা দেখানোর ইলেকশন। On this day, the supporters participated in the meeting with enthusiasm and the numbers of people were noticeable. Bureau Report, Chinikhorang. Voting process for West Tripura Lok Sabha seat election for the senior citizen has started on Wednesday. On this day, poll workers go to the homes of those who are above 85 AZ for vote. The Chief Electoral Officer of the state and the returning officer of the West Tripura Lok Sabha constituency inspected the door-to-door polling process in the Ramnagar Assembly constituency area. The polling process for the West Tripura Lok Sabha seat began on Wednesday. On this day, those who are above 85 years of age have started going door-to-door to vote. The door-to-door polling process will continue till April 12th. Poll workers went to door-to-door from Umakanta School with polling equipment from Wednesday morning and takes the vote. Applications are collected in advance for those aged 85 and over and those who wish to vote at home. Ashok Devarma, sector officer of 14 Badargat Assembly constituency, said that from Wednesday, that is April 10, the votes of those who are above 85 years of age and handicapped voters are being taken door-to-door on this day. On April 12, house-to-house voting will be conducted in a similar manner. অশোক দেববর্মা 14 বাদারঘাটের সেক্টর 2 সেক্টর অফিসার। মূলত আজকে কি কারণে এখানে আসা? আমরা 85 প্লাস ভোটার আর পিডব্লিউডি ভোটার তারা বাড়ি বাড়ি ভোট নিতেছি। আমরা এখানে সেক্টর 2 তে 22 জন এরকম ভোটার আছে।
কদিন ধরে নেবেন আপনারা ভোট আজকে? আমরা আজকে এবং আজকে যদি শেষ না হয় 10 তারিখ এবং আগামীকাল বন্ধ, পরের দিন 12 তারিখে আবার ভোট নেব। আজকে আমাদের যদি 22টা শেষ হয়ে যায় তাহলে আমাদের আর 12 তারিখে নেওয়া দরকার নেই। আপনার টিমে কতজন আছেন? আমরা টিমে আছে মাইক্রো অবজারভার, এরপরে আছে পুলিং পার্সোনাল 2 জন, এরপরে ভিডিওগ্রাফার, এরপরে আছে এই গ্রুপ ডি, আর আমি এবং পুলিশের সাব ইন্সপেক্টর এবং সিকিউরিটি পার্সোনাল আছে 4 জন। আপনি কি এর আগে এরকম বাড়ি বাড়ি ভোটের দায়িত্বে? আমি ছিলাম। বাড়ি বাড়ি ভোট আর স্কুলে বৈশাখ যে আপনি দুটোর মধ্যে কোনো তফাৎ বা কোনটা ভালো লাগে আপনার? মানে কোনটার মধ্যে উৎসাহটা আছে? উৎসাহ বলতে কিছুই না, ভোট নেওয়া কোনো উৎসাহের ব্যাপার না, এটা কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের নিতে হইব, এটা কর্তব্য আমাদের। প্রসেসটা কি আছে? প্রসেসটা তো আপনারা দেখে নেই। State Chief Electoral Officer Punit Agarwal, West Tripura Lok Sabha constituency Returning Officer Bishal Kumar and other officials visited the ground for door-to-door polling process in Ramnagar Assembly constituency. The Chief Electoral Officer of the state said that as per the instruction of the Election Commission, the door-to-door polling process has been started. जैसे आपको पता है कि लोकसभा और बाई इलेक्शन की वोटिंग पोस्टल बैलेट के थ्रू 85+ और PWD वोटर्स के लिए रामनगर और बाकी सभी त्रिपुरा ईस्ट पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी में हो रही है। इसी के दौरान हम लोग अभी रामनगर में हैं, रामनगर के गोलचक्कर एरिया में, जहाँ पे फूलवासी सरकार जो हैं, जो एक महिला हैं 85+ ऊपर, उनके वहाँ होम वोटिंग हो रही है और उन्होंने दोनों बाई इलेक्शन अथवा साथ साथ लोकसभा इलेक्शन के लिए भी अपने पोस्टल बैलेट को चुना और आज उस पोस्टल बैलेट का इस्तेमाल करके उन्होंने अपना जो मत है वो पेटी में डाल दिया है। और इसी तरीके से आज 10 तारीख और कल 12 तारीख लगभग 5000 फूलवासी सरकार जैसे 5000 के आसपास जो लोग हैं ये अपने पोस्टल बैलेट के थ्रू मतदान का इस्तेमाल करेंगे। On this day, polling workers went door-to-door to vote through strict security measures. Physically handicapped and those above 85 years of age are very happy to vote at home on this day. Reported by Pranav from Agartala, Chini Khorang. Based on the reliable sources, 6 drug dealers were arrested from Krishnanagar, Chhatrashanga area on Tuesday night. 6 gram brown sugar recovered from them. However, before the arrival of police, many brown sugar has been sold to the young boys. West Agartala police once again got a success in an anti-drug campaign. Based on the reliable sources, 6 drug dealers were arrested from Krishnanagar, Chhatrashanga area on Tuesday night. 6 gram brown sugar recovered from them. However, before the arrival of police, many brown sugar has been sold to the young boys. Speaking about the incident, West Agartala UC Paritos Das said that a secret information was sent to West Agartala police station that some of the drug dealers has been selling drugs in front of Krishnanagar Chhatrashanga club. And as reported, West Agartala police went at the area and arrested 6 drug dealers. 6 gram brown sugar recovered from them, which is of worth 1 lakh rupees in the market, said West Agartala UC Paritos Das. গতকাল রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে। এই খবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে গিয়ে রেড করি। রেড করার পর আমরা 6 জনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে 1 পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি। জিজ্ঞাসাবাদে আমরা জানছি যে তারা আরও 5টা পাউচ অলরেডি বিক্রি করে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে আমরা NDPS একটা মামলা নিয়েছি, যার নাম্বার ওয়েস্ট আগরতলা PS কেস নাম্বার 47/2024 আন্ডার সেকশন 22B and 29 of NDPS Act। আজকে সবাইকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে যে 5টা পাউচ বিক্রি করা হয়েছে, যারা কিনেছে তাদের কি মানে কোনো ধরনের এখনো পর্যন্ত আমরা আটক করতে পারিনি। জিজ্ঞাসাবাদ চলছে, পার্ট অফ ইনভেস্টিগেশন ডিসকাস করতে পারি। তাদের নামগুলো হলো গৌরব চক্রবর্তী, বাড়ি ইস্ট প্রতাপগড়, সুমন দেবনাথ, বাড়ি হলো ডন বস্কো স্কুলের কাছে, সায়ন দেব, তার বাড়ি বট্টপুকুর, রাকেশ দেবনাথ, রামসুন্দরনগর,
প্রকাশ কর, বিশালগড় এসডিএম কোয়ার্টার, কৌশিক সাহা, কর্নেল চোপড়া। কালকে কটার সময় বসুন তাহলে? কালকে অনুমান 10:30 ম্যাগনেট ক্লাবের সামনে থেকে ছাত্র সংঘ ক্লাবের ভিতরে বাইরে না? বাইরে বাইরে। অনুমানিক বাজার মূল্য কত হবে? বাজার মূল্য 1 লক্ষ টাকা। কতদিন ধরে তাহলে তারা এই ব্যবসার সাথে জড়িত? জিজ্ঞাসাবাদ চলছে আমাদের ইনভেস্টিগেশন চলছে। Police presented the 6 arrested to the court on Wednesday. Likewise, police are now investigating the case to find out who else are related with them. Reported by Pranab from Agartala, Chinikhorang. Two drug dealers trying to smuggle a cannabis out of the state with a fake ambulance were arrested by Kumarghat police. 272 kg dry cannabis, including 5 number plate, were recovered inside the fake ambulance. The two arrested were Titan Mia and Mamon Mia. According to the details, it is known that a secret information was given to Kumarghat police that some of the drug dealer has been smuggling cannabis with fake ambulance vehicle. As soon as the information was given, Kumarghat police get down on their duty to arrest the vehicle and the dealers. But at first, Kumarghat police failed to stop the particular vehicle at 2 Naka point of Kumarghat. But as soon as the vehicle reached at the Shidongshara area, Kumarghat police stopped the vehicle. 272 kg dry cannabis, including 5 fake number plate, were recovered inside the fake ambulance. Value of the seized cannabis in the market will be 55 lakh rupees. Kumarghat police arrested the driver and assistant in the incident. The two arrested were Titan Mia and Mamon Mia. They are from Sonamura, Tamsabari and Madhuban College Road, said the UC of Kumarghat, Shankar Shaha. আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের জাতীয় সড়কের উপর আমরা একটা অভিযান চালাই। আমাদের কাছে খবর ছিল যে একটা গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে, অ্যাকচুয়ালি এটা অ্যাম্বুলেন্স না, এটা নর্মাল প্যাসেঞ্জার গাড়ি, এটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে ওর মধ্যে গাঁজা পাচার করে আসাম নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবর পেয়ে আমরা রাস্তা খুঁজতে বসে থাকি। আমাদের নাকার মধ্যে প্রথমে সিগন্যাল দিলে গাড়িটি দাঁড়ায় না, তারপর আমরা আমাদের গাড়ি নিয়েও কিছু ধাওয়া করেছি আপনি শিলংচর এলাকা থেকে, গাড়িটাকে আটক করেছি। গাড়িটার মধ্যে নাম্বার প্লেট লাগানো ছিল PR05C115। তো আমরা গাড়িটা আটক করার পর গাড়িটা যখন চেক করেছি, দেখা গেলো গাড়ির ভিতরে প্রায় 272 কেজি গাঁজা লুকানো আছে। আচ্ছা, সাধারণত আমরা অ্যাম্বুলেন্স গাড়ি চেক করি না, করার কথাও না, রুগী নিয়ে যায়, তারা এই সুযোগটা নিয়েছিল। কিন্তু আমাদের কাছে গোপন সংবাদ থাকায় আমরা গাড়িটা ডিটেন করেছি। আমরা সেই 272 কেজি গাঁজা সিজ করেছি। গাড়ির মধ্যে 2 জন লোক ছিল, টিটন মিয়া এবং মামুন মিয়া, উভয়ের বাড়ি শুনে আমরা তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা এনডিপিএসের ধারায় একটা মামলা নিয়ে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। কটার সময় পাওয়া গেছে স্যার? আজকে 11টার দিকে, সকাল 11টার দিকে। স্যার আপনার পরিচয় স্যার? আমি ইন্সপেক্টর শঙ্কর শাহ, ওসি কুমারঘাট। ধন্যবাদ। Police also claimed that a case will be lodged against the arrested under NDPS Act and a strict action will be taken against them. Bureau Report, Chinikhorang.
On Wednesday, Deepak Mazumdar, BJP candidate for the by-election of the 7 Ramnagar Assembly constituency along with Tipra Motha and BJP workers conducted door-to-door canvassing in Krishnanagar area. নিগমের মেয়র দীপক মজুমদার আমাদের এই কেন্দ্রের প্রার্থী একটু আশীর্বাদ করবেন। Deepak Mazumdar, the BJP candidate for the by-election of 7 Ramnagar Assembly constituency, is intensifying his campaigning as the elections are approaching. He went door-to-door polling and prayed for the blessings of the gods. In an interview, BJP candidate Deepak Mazumdar said that people are quite happy with the work of the government. The vote campaign is getting a huge response from the people. He expressed hope that the victory of BJP candidates in 7 Ramnagar and West Tripura Lok Sabha constituency is certain. খুব ভালো চলছে, প্রতি বাড়িতে যাচ্ছি, মানুষ খুব খুশি এবং সন্তুষ্ট, রাজ্যের উন্নয়ন এবং পক্ষে ভোট চাইছে সবাই। আমি বাড়ির প্রচারে গিয়ে উৎসাহিত করছি এবং মানুষ কিন্তু আমাকে আশীর্বাদ করছে। আমার উৎসাহ এবং আশীর্বাদে দেখে আমার মনে হয় যে আমরা বিপুল জয়ী হব। আমি রামনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হিসাবে এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভার যিনি প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনিও বেশি প্রতিযোগী। কৃষ্ণনগর এলাকা মিশ্র বসতি এলাকা, এই জায়গায় মথার সমর্থক দিয়েও আপনার সঙ্গে এসছে, এ ব্যাপারে কি বলবেন? না, মথা এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এক জায়গায় আছি, দলীয়ভাবে আমাদের একটা আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে আমরা একসঙ্গে কাজ করবো এই রাজ্যের উন্নয়নে। এবং আমাদের মন্ত্রিসভায় মথার 2জন মন্ত্রী অংশগ্রহণ করেছেন। সার্বিকভাবে রাজ্যের উন্নয়নে মথা এবং ভারতীয় জনতা পার্টি একসঙ্গে কাজ করবে। সেক্ষেত্রে কৃষ্ণনগরের ভোটেরও প্রভাব পড়বে। আমার বিশ্বাস সমস্ত জনজাতি অঞ্চলের জনগণের ভোট আমি পাবো এবং বিপ্লবদের পাবো। Reported by Pranav from Agartala, Chini Khorang. A housewife aged 22 years old resident of Sonamura, Kalikhala area is missing for past 15 days. Named Siprapal. A missing diary was filed at Jatapur police station after the women went missing, but the police are still unable to find out the missing women. According to the details of the incident, it is known that daughter of Narayan Pal, Siprapal, was married to a man named Krishna Mazumdar from Nirbhaipur area. But 15 days ago, Siprapal came to roam in her parents' house along with her daughter and a son. Later, leaving her children to her parents' house, she went back alone to her husband's house for some work. But after that, she did not return back home, said the mother of Siprapal. আমার নাম জুষ্ণারানী পাল, বাড়ি মাতামবাড়ি, এরপরে পঞ্চায়েত কালীখোলা ভিলেজ নাকিতে কালীখোলা ভিলেজ। এরপরে আমার স্বামীর নাম হচ্ছে নারায়ণ পাল। তো আমার মেয়ে গত সোমবারে আমার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে কাগজপত্র ঠিক করবো কই মঙ্গলবারে 9টার দিকে বাড়ির তুন সোনামুড়া গেছে। মেয়ে বিয়া দিছি সোনামুড়া, আরে মেয়ে বিয়া দিছি নিব্বাপুর। মেয়ে জামাইয়ের নাম হয়েছে কৃষ্ণ মজুমদার, মেয়ে জামাইয়ের বাপের নাম হয়েছে মালু মজুমদার। ছেলে সন্তান আছে? ছেলে সন্তান বলতে আমার মেয়ের ঘরে এক মেয়ে এক ছেলে আছে। এরা কই আছে এখন? এরা আমার বাড়িতে আছে। এরপর কই গেছে? এরপরে আমার বাড়ির থুই তাই সোনামুড়া কাগজপত্র ঠিক করতে কই গেছে দিন, আজ তো অব্দি খোঁজ খবর নাই। আজকে 15 দিন হয়েছে খোঁজ খবর পাইতে আসি না। A missing diary was filed at Jatapur police station after the women went missing, but the police are still unable to find out the missing women. The household member of the lady were extremely disheartened as Siprapal went missing. Bureau Report, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে। লং
তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। I can love. I can run. I have a voice. I know. I can shout. I can hold. I'm now 18. I will decide. Every vote is important. Mine is important. I will go to vote. My generation goes up first. We know our responsibilities. Come on, let's walk. Hand in hand. শহর থেকে গলি, গ্রাম থেকে পাহাড়, we are now 18, আমরা নিউ ভোটার। বলিনি সিমি বেশি কামিতায় হাসু, we are now 18, চলে নিউ ভোটার। কাকে ভোট দেব সেটা একান্তই আপন, গণতন্ত্রের ছবি আমরা যুব জনগণ। সাবন ভোট নাই আবশ্যক নি সাইসুং, লোকরা দানি সাথী সঙ্গে শিখলা লোকসং। আমরা ইউথ, আমরা নতুনের ছোঁয়া, আমরা মোটিভেট করব রাজ্যের হাওয়া। চলে ইউথ, চলে কোথাও জানবে, চলে মোটিভেট খাইলে হাসতে নিবয়া। না 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 yeah na 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 na। पानी सारे गा सारे पा मा गा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. A public meeting was held at Nayabari area of Bagma on Wednesday, campaigning in support of West Tripura Lok Sabha candidate Biplab Kumar Deb. The meeting was attended by Biplab Kumar Deb, Minister Shukla Charan Noatia, ADC CEM Purna Chandra Jamatia as a chief guest, and it was also attended by MLA Rampada Jamatia, MLA Abhishek Roy, and others.
Voting process for West Tripura Lok Sabha seat election for the senior citizen has started on Wednesday. On this day, poll workers go to the homes of those who are above 85 AZ for vote. The chief electoral officer of the state and the returning officer of the West Tripura Lok Sabha constituency inspected the door-to-door polling process in the Ramnagar Assembly constituency area. Based on the reliable sources, 6 drug dealers were arrested from Krishnanagar, Chhattoshanga area on Tuesday night. 6 gram brown sugar recovered from them. However, before the arrival of police, many brown sugar has been sold to the young boys. Two drug dealers trying to smuggle a cannabis out of the state with a fake ambulance were arrested by Kumarghat police. 272 kg dry cannabis, including 5 number plate, were recovered inside the fake ambulance. The two arrested were Titan Mia and Mamon Mia. On Wednesday, Deepak Majumdar, BJP candidate for the by-election of the 7th Ramnagar Assembly constituency along with Tipra Motha and BJP workers conducted door-to-door canvassing in Krishnanagar area. A housewife aged 22 years old resident of Sonamura, Kalikhala area is missing for past 15 days. Named Siprapal. A missing diary was filed at Jatapur police station after the women went missing, but the police are still unable to find out the missing women. Bringing to you the news of the day. All the banks of Telemura were open on Wednesday, but Punjab National Bank was locked, as no notice were issued by the bank, so the customer has to gather in front of the bank. After 2 to 3 days, it will be a Bengali New Year, so common people usually withdraw their savings for the New Year. Likewise, on Wednesday, people went to the bank to withdraw their savings at Punjab National Bank Telemura branch, but the bank was locked without any notice. All the banks of Telemura were opened on Wednesday, but Punjab National Bank was locked, as no notice were issued by the bank, so the customer has to gather in front of the bank. আমি তো এসেছি পিএনবিতে, কিন্তু এসে দেখি এখন ব্যাংকটা বন্ধ। কী কারণে হয়েছে? আমার কিছু কাজে ছিলাম, কিন্তু এখন তো বুঝতে পারতেছি না ব্যাংকটা কেন বন্ধ, কে আসে স্যার। আজকে তো বন্ধ থাকার কথা না, এখানে নোটিশ নাকি দেওয়া আছে একটা, এটা নাকি ইলেকশন পারপাসে বন্ধ হয়ে গেছে, এতটুকুই জানতে পারছি আর কি। কী করবেন এই এখন চৈত্র মাস এবং এবারে কি? হ্যাঁ, আজকে মানে এরকমভাবে হঠাৎ করে ব্যাংক বন্ধ, অন্যান্য ব্যাংক তো খোলা আছে, কিন্তু পিএনবি কেন বন্ধ এটা আমার জানা নেই, বুঝতে পারছি না আসলে। ব্রহ্মসরা বাড়ি আর কি। কই আইছেন ব্যাংকে? ব্যাংকে। কী দেখছেন? হ্যাঁ, কী দেখছেন এই ব্যাংকে? বন্ধ গেলাম, ওগুলো দাঁড়াই দিচ্ছি আমরা। কী কারণে আইছেন ব্যাংকে আজকে? বাতাস। কী করবেন এই ব্যাপারটা হলে কী করবেন এই যে বদ্ধ যে বদ্ধ হলে কী করাম আমরা তো ফিরিয়ে যাই না। Reported by Hiran Moy from Telemura, Chinikhorang. Again, a cow was stolen from the cow shed of Parimal Devnath, resident of Harishnagar area under Bishalgarh police station on Tuesday night. Bishalgarh police were informed about the incident later. A strict security is given in different areas of the state on account of the upcoming Lok Sabha election. But on the same time, the areas of villages are not safe and the incident of theft is going on in the deep night. Again, a cow was stolen from the cow shed of Parimal Devnath, resident of Harishnagar area under Bishalgarh police station on Tuesday night. Bishalgarh police were informed about the incident later. But common people has raised a question on the police, saying even with the strict security, how can this theft occur? ঘটনা হইলো কালকে রাত্র 10টার সময় আমি গরু একটা বাঁধছি এখানে, আর বাকি গরুগুলি অন্য ঘরে বাঁধছি পরে সকালবেলা ভোর 4টার সময় দেখি গরুটা আমার ঘরে নাই। তারপরে অনেক খোঁজাখুঁজি করে আমি থানাতে রিপোর্ট করছি। কয়টা গরু আসলো আপনার টোটাল? টোটাল 4টা গরু আছিল। টোটাল 4টা গরু আসলো, এর মধ্যে একটা লেগেছে? একটা নাই।
আপনি কি মানে গরু পাইলে সেই সংসার প্রতিপালন করেন নাকি? গরু পাইলে সংসার, গরুর উপরে আবার নির্ভর। কত হইব দাম যে গরু নিচ্ছে চুরি করে? 40,000 টাকা। কি নাম এই জায়গাটার? বিজয় হরিশনগর 1 নম্বর ওয়ার্ড। Reported by Ashish from Bishalgarh, Chinikhorang. 42 voters of 13 families from Telimura Mandal 54 number board left CPIM and different other parties and joined with BJP on Wednesday through a program. MLA Kalyani Shaharoy and other BJP leaders welcomed the new supporters with the party flag. Ahead of the upcoming Lok Sabha election, joining of parties from other party is currently in trending at Telimura Constituent Assembly area. Likewise, 42 voters of 13 families from Telimura Mandal 54 number board left CPIM and different other parties and joined with BJP on Tuesday through a program. MLA Kalyani Shaharoy, Telimura Municipal Corporation Chairman and Mandal President Nitin Kumar Shaha and other BJP leaders welcomed the new supporters with the party flag. 50 বছর যখন পূর্তি হয় কংগ্রেস সরকার তখন কেন্দ্রে, এই রাজ্যে কমিউনিস্ট সরকার, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে। এই দেশের মানুষকে এই মহান উৎসবে শামিল করেননি, কিন্তু স্বাধীনতার 75 বছর পূর্তিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা উদযাপন করেছেন। হারবার তিরঙ্গা যাত্রা করে, আপনাদের মনে আছে প্রত্যেকের বাড়িতে আপনারা পতাকা টাঙিয়েছেন। সীমান্ত 75 সীমান্ত গ্রাম বীর শহীদদের নাম আমরা সেটা করেছি। প্রত্যেকের বাড়ি থেকে মাটি নিয়ে আমরা কলসি ভর্তি করে দিল্লি পাঠিয়েছি অমৃত বাটিকা বানানোর জন্য। স্বাধীনতার অমৃত কাল 75 বছর পূর্তি। বিকশিত ভারত সংকল্প যাত্রা আপনারাও শামিল হয়েছেন। প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়ে আমরা আপনাদের দিয়েছি। সুতরাং যেটার জন্য আমরা লড়াই করছি না, আমরা মানুষের জন্য কাজ করছি। 14 থেকে 2024 নরেন্দ্র মোদী 10 বছর কাজ করেছেন, যিনি 10 দিন ছুটি নেননি, 10 ঘন্টা ছুটি নেননি। Reported by Hiran Moy from Telimura, Chinikhorang. Local BJP Mandal President and other leaders get down the street for door-to-door campaign at Radhakisharpur Vidhan Sabha 47 number vote on Wednesday in support of West Tripura Lok Sabha seat BJP candidate Biplab Kumar Deb. লোকের মানুষ এবার আমরা কেন্দ্রের প্রার্থী, তো এই সভাপতি একটা তো আলাদা আমরা একটা টান থাকে, আলাদা একটা উচ্ছ্বাস থাকে, আবেগ থাকে। আর তাই নিয়ে আমরা কেন্দ্রে বেশি পরিমাণে ভোট দিয়ে পাঠাবো মানে কি আমরা ডেভেলপমেন্ট করবো, আমরা নিজেরা ভবিষ্যৎ। Likewise, addressing the campaign, local BJP Mandal President asked everyone to vote for West Tripura Lok Sabha seat BJP candidate Biplab Kumar Deb to win with high votes in this election, and he also well wishes everyone for Eid festival. আপনারা তো অবগতই আছেন যে 19 তারিখে যে নির্বাচন তাকে লক্ষ্য করে আমাদের এই প্রত্যেকটা বাড়িতে যাওয়া, বাড়িতে যাওয়া তো অ্যাকচুয়ালি আমরা এটা একটা রেগুলার প্রসেস। আমরা বরাবরই প্রত্যেকটা সাধারণ আমাদের কার্যকর্তা যারা আছে প্রত্যেকটা বাড়িতে যায়, মানুষের সাথে জনসংযোগ রাখেন, সম্পর্ক রাখেন, তাদের সুবিধা অসুবিধাগুলি জানেন। তো এবারও আমরা বেরিয়েছি মাননীয় বিপ্লব কুমার দেবজির আশীর্বাদটা নিয়ে। উনি আশীর্বাদ চাইছেন প্রত্যেকটা মানুষের কাছে, আমাদেরকে বলেছেন প্রত্যেকটা মানুষের বাড়িতে যেতে আশীর্বাদ চাইতে ওনার জন্য। নরেন্দ্র মোদীজিও ধন্যবাদ জানিয়েছেন। বিগত 10 বছর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যেই একটা সাপোর্ট ছিল, এটা ছিল একদম মানে অকল্পনীয় সাপোর্ট। তো এবারও আমরা যখন বাড়িতে যাচ্ছি, এবারে নির্বাচন কিনে মানুষের মধ্যে একটা এক্সট্রা উদ্দীপনা, একটা এক্সট্রা আবেগ আছে। কারণ কি ঘরের ছেলে মাননীয় বিপ্লব কুমার দেবজি এই কেন্দ্রের প্রার্থী, আর মাননীয় নরেন্দ্র মোদীজিকে নিয়ে তো মানুষের উচ্ছ্বাস আবেগের কোনো মানে বিকল্প নেই। মানুষ চাইছে আবারও এই নরেন্দ্র মোদীজি সরকার এই ভারতবর্ষের মসনদে বসুক, আবারও 400 পার, এবারও বিজেপি সরকার হোক, 24-এ আবার বিজেপি সরকার হোক, এটাই প্রত্যেকটা মানুষের মানে মুখে। তাই খুবই ভালো লাগছে আজকে আমরা 31 শারকাপুর মণ্ডলের এই 47 নম্বর বুথের জনসংযোগে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে বেরিয়েছি। প্রত্যেকটা মানুষের যে উদ্দীপনা, যে একটা আবেগ দেখছি, তাতে নিশ্চিত 24-এ আবার বিজেপি সরকারের নিয়ে এইবার 400 পারের যে স্লোগানটা, এটা পূরণ হতে যাচ্ছে। তো আমরা প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই, প্রত্যেকটা মানুষকে আগামীকালকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। প্রত্যেকে সবাই খুব খুশি। এবং আজকের এই জনসংযোগে আমাদের মধ্যে আছেন আমাদের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য মাননীয় হারুন চৌধুরী মহোদয়, আছেন অন্যান্য এই বুথের বুথ সভাপতি রুবেল হোসেন থেকে শুরু করে যারা আমাদের নিষ্ঠাবান কার্যকর্তারা আছে, রাষ্ট্রপ্রেমী নাগরিকগণ আছে, প্রত্যেকে আজকে এই জনসংযোগে বেরিয়েছে। আমাদের মা বোনেরাও ছিল, যেহেতু কালকে ঈদ, তারা যার বাড়িতে গেছে কাজকর্মে। আমরা আসছি, চলছি, কাজকর্ম চলছে, আমাদের জনসংযোগ চলবে এবং চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, চিনিখোলাং।
On Wednesday, a rally was held at Town Bordwali area campaigning in support of India Alliance candidate Ashish Kumar Shah. Later, a market meeting was held at Srinagar Kabir Shukta School. CPIM state leader Banullah Shah and India Alliance candidate Ashish Kumar Shah were present. আগামী 19 এপ্রিল দেশের লোকসভার নির্বাচনে দেশের ধর্মনিরপেক্ষতা সংবিধান এবং গণতন্ত্র রক্ষায়. Addressing the meeting, India Alliance candidate Ashish Kumar Shah asked the people to vote for India Alliance to win the upcoming Lok Sabha election with huge numbers of votes. এই লোকসভা নির্বাচনে আপনাদের যে কোনো রায়, আপনাদের মতদান, এই রায় যদি ভারতবর্ষকে বাঁচাতে, ভারতবর্ষের মানুষের স্বার্থ রক্ষার্থে, সংবিধান বাঁচাতে আপনারা যদি ভেবেচিন্তে সিদ্ধান্ত না নিন, তাহলে আগামী দিন আপনাদের আর ভোটাধিকারই থাকবে না যে ভোটের মাধ্যমে আপনারা আরেকটা সরকার পাল্টে দিতে পারবেন বা আরেকটা সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সেই সুযোগ আর নেই। এই দেশের মানুষ গত 10 বছরে কি পেয়েছে? আজকে দিনের কথা বলে 100 দিনের মধ্যে মানুষের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করে এই দেশের মানুষের জন্য তারা আজকে দিন নিয়ে আসবে। তারা বলেছিল বেরোজগারি ভারতবর্ষে তৎকালীন সময়ে বৃদ্ধি পেয়েছে, বছরে 2 কোটি বেকারদের চাকরি দেবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তারা বলেছিল বিদেশের কালো টাকা দেশে ফিরিয়ে এনে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা করা। Bureau Report, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বখাও। আনলে ভার লোকরাই দানি বরং খাবাই খুবাই। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং
দফা মানি মুং মালাই মাকুয়া আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আং খারক চমারিনি খরকসা আং নগ পালন শ্রীনাইসা আং খারক চমারিনি খরকসা আং নগ পালন শ্রীনাইসা সবচেয়ে বড় উৎসব দেশের সবার মৌলিক অধিকার পক্ষপাত না রেখে ভোট হোক দেশকে সুন্দর গড়বার কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার বেলায় গতর তেরোহানি মান থাইচুং যতনি নিনিয়ানি হিনিয়া ওই চং মানি আন্থা নাই থাকায়ং সনাম থানি কেবনি কোনো কিরিয়া ওই nang machong mari chong thani hayung ni than sha dong lai ma dong ga kong chuk nani ami যোদ্ধা মের বন্ধন জাতি ধর্মের মিলন আয়তন আমি সত্যি আমি সত্তা আমি গর্বে বেঁচে থাকার কারণ আনলে শঙ্করা হ্যালো কিসিং দফা মানি মুং মালাই মাকুয়া আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারত চমারিনি খরকসা আমি নগ পালন শ্রীনাইসা আমি ভারত চমারিনি খরকসা আমি নগ পালন শ্রীনাইসা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারতের ভোটদাতা আমি